বিশ্বের বিভিন্ন দেশে প্রশাসনের দুর্নীতি ও ভণ্ড রাজনীতিবিদদের কুকর্ম নিয়ে সিনেমা সিরিজ হলেও আমাদের দেশে এই ইস্যুগুলো বরাবরই থেকে গেছে পর্দার আড়ালে। স্রোতের বিপরীতে গিয়ে এবার আগামী ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে সিরিজ ৮৪০। সম্প্রতি হয়ে গেল মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত সিরিজটির বিশেষ প্রিমিয়ার, যেখানে দেখা মিলল দেশের বিনোদন জগতের এক ঝাঁক তারকা থেকে বর্তমান সরকারের উপদেষ্টাদেরও। ২০০৭ সালের জনপ্রিয় টিভি সিরিজ ছিল মোস্তফা সরোয়ার ফারুকীর ৪২০। এই নাটকের মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়, যেমনটা এর আগে এভাবে সম্ভব হয়নি। সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ৪২০-এর ডাবল আপ ৮৪০, যার পুরো নাম ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। বলা যায় ফারুকী ৪২০ ফিরছে ৮৪০ হয়ে। আপনারা সবাই জানেন গত ১৫ বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে, গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে আরেকটা 420 এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমার প্রিমিয়ার, তাতে অন্য উপদেষ্টাদের উপস্থিতি থাকবে না তা কি হয়? ১১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক মাল্টিপ্লেক্সে আয়োজিত প্রিমিয়ারে দর্শক সারিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের ২ তরুণ উপদেষ্টাকে। শো শুরুর আগে সিনেমা ও দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথাও বলেন তারা। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। সেই সময় আসলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমায় আমাদের সাহিত্যকর্মী আসলে কতটুকু সেই সমাজ বাস্তবতাটা ফুটে উঠেছিল, এটা আমাদের এখন আসলে একটা গবেষণারও বিষয়। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। তো এখন আমাদের সময় সেই কথাগুলো ফুটিয়ে তোলা। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। ৮৪০-এর ট্রেলার দেখেছে অনুমেয় সিরিজটিতে উঠে আসবে এক মফস্বল শহরের মেয়রের গল্প। ক্ষমতায় থাকাকালীন সেই মেয়রের বিভিন্ন কর্মকাণ্ড দেখানো হবে। গল্পে উঠে আসবে তার ভণ্ডামি। সেই বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতা চরিত্রে কাঁপিয়েছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। আমাদের এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন। সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম। এই প্রথম সিনেমা প্রযোজনা প্রসঙ্গে তিনি বলেন, আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রোডিউসার হিসেবে। সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে। ফিউচারে যদি এটা খুব ভালো যায়, ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। এই সিরিজের পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর থেকেই প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মমসহ বিভিন্ন পরিচিত মুখের। আগামী ১৩ ডিসেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তির পর ৮৪০ টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে ও কখন তা পরে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা মারিও স্যার, শোবিজ টুনাইট। রাজনীতিতে সব সময় অ্যাটাক চলে না, মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়া।